ওই যে গুখায় স্বপ্ন আছে দোষায় পাঙ্গাস। আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষা প্রকাশ করব না? আমাদের মতামত থাকতে পারে না? যেদিন থেকে প্রযোজক ইনভলভ হয়েছে চলচ্চিত্রে শুটিং এ, ওনারা নির্বাচন করবে কোথায় কি হবে, পরিচালকের কোনো এখানে দায়বদ্ধতা থাকবে না কিংবা তাদের মতামতের কোনো ভিত্তি থাকবে না, সেদিন থেকে ইন্ডাস্ট্রি শেষ। আমি আননোন পারসনের সাথে কথা বলি না, পরবর্তীতে দেখি তারাই আমার শত্রু হয়ে যায়। পারিবারিক সম্পর্কগুলি নিয়ে সে বাজে কথা বলেছে, যেটা মুখে আনার মতো না। আমার মনে হয়েছে যে বাংলাদেশে কেন আর্টিস্ট তৈরি হবে না। ভাইয়া ও আমাকে নিয়ে ও ইনবক্সে বিভিন্ন সময় আমাকে হাই হ্যালো কথা বলার জন্য রিকোয়েস্ট করতো। তারপর আমার কাছে কিন্তু স্ক্রিনশট আছে। হ্যাঁ, ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে, আমি আপনার অনেক বড় ভক্ত, আপনি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। বিভিন্ন সময় হাই হ্যালো করেই যাচ্ছে। হ্যাঁ, আমার সাথে কথা বলতেছে। তো আমি তো ছেলেটাকে চিনি না, তো আমি তো অচেনা ছেলের সাথে কথা বলবো না। সেই রাগেতে ভাইয়া ও আমাকে নিয়ে ওর মোবাইল মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, খুব বাজে ভাবে স্ট্যাটাসটা দিয়েছে। মানে আমার পারিবারিক সম্পর্কগুলি নিয়ে সে বাজে কথা বলেছে, যেটা মুখে আনার মতো না। ওর পরিপ্রেক্ষিতে আমি ওকে কল দিয়েছি, 2-3 বার কল দিয়েছি, ও ধরে নাই। জাস্ট আমি ওর সাথে কথা বলার জন্য যে আমি তো তোমাকে চিনি না কিংবা জানি না তোমাকে, তুমি তাহলে আমাকে নিয়ে কি কেন এরকম স্ট্যাটাস দিলা, আমি জাস্ট শোনার জন্য। সে আমাকে সেটার অ্যান্সার তো দিলই না, উল্টা সে তার ফেসবুকে আমাকে নিয়ে আরো বাজে মন্তব্য করলো। ওই পরিপ্রেক্ষিতে আমি রাগান্বিত হয়ে ওই ভয়েস রেকর্ডটা তাকে পাঠিয়েছি। সে আমাকে নিয়ে তো এই স্ট্যাটাস দিতে পারে না। ফেসবুকে যে দেখেন উনি বাজে স্ট্যাটাস দিয়েছে আমাকে নিয়ে। আমি জানি না এতক্ষণে সে সেটা ডিলিট করেছে কিনা, আমি জানি না। তারপরেও আপনি একজন নায়িকা, সেই জায়গা থেকে আপনি কি এইভাবে আসলে গালাগালি করতে পারেন কিনা, এটা আপনি আমাকে যদি হেও করা হয়, ছোট করা হয়, তাহলে আমি কি করব? আমি কি তাকে মানে মাথায় তুলে নাচবো তাকে নিয়ে? যে কোনো আর্টিস্ট নিয়ে, একটা আর্টিস্ট নিয়ে তার পারিবারিক সম্পর্কগুলো নিয়ে বাজে মন্তব্য করবে, এটা তো ঠিক না। সম্প্রতি মধুমিতা এসেছেন, তাকে নিয়ে একটি স্ট্যাটাস আপনি দিয়েছেন, এটা আসলে কেন? আমি কারোর নাম মেনশন ভাইয়া করিনি, ওখানে কিন্তু লেখা নাই। এটা আমার ফিল হয়েছে, আমি দিয়েছি ভাইয়া। কারণ জাস্ট মনে হয়েছে যে আমাদের দেশীয় যে সংস্কৃতি এক সময় আমরা বিলং করেছি, কিংবা সমসাময়িক অনেক বড় বড় লিজেন্ডারি নায়িকারা এই চলচ্চিত্রটা মেনটেন করেছে, কিংবা তারা এটাকে বাংলাদেশের জনগণের কাছে সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছে, তারা এখানে লাইভ লিড করেছে, লিড ক্যারেক্টার করেছে। যেমন ববিতা আপা, চম্পা আপা, শাবানা আপা, যারা আছে আর কি, মৌসুমী আপা, শাবনুর আপা, পূর্ণিমা আপা, পপি আপু, তো সবাই। তো সেখানে আমাদের বাংলাদেশে কেন একজন শাবনুর তৈরি হচ্ছে না কিংবা মৌসুমী তৈরি হচ্ছে না? বাংলার কি আনাচে কানাচে এরকম মানে প্রতিভাবান শিল্পী নাই যাদেরকে তুলে এনে প্রধান চরিত্রে রূপদানকারী করলে কিংবা তাদের সুযোগ দিলে সেখান থেকেও তো একজন মৌসুমী আবিষ্কার হতে পারে? ওইখানে চিন্তাধারা থেকে আমি ওই কথাটা অ্যাকচুয়ালি লিখেছি। এটা কাউকে হেয় করে ছোট করে না। যে সময় দিয়েছেন মানে মধুমিতা তখন বাংলাদেশে এসছে এবং তাকে নিয়ে সেটা জানি না, আমি চিনি না। আমি যে নামটা আপনি উল্লেখ করছেন, বারবার বলছেন, আমি তাদেরকে চিনি না। আমি খুব কম, আমার অ্যাকচুয়ালি টার্কি সিরিয়ালগুলি দেখা হয়, হলিউডের সিনেমা দেখা হয়। আমি ইন্ডিয়ান কলকাতা এরকম ওনাদের ছবি আমি নামও জানি না, ভালো করে তাদের মুভি টুভিও দেখি নাই। আমার এ বিষয়ে আমি জানি না তাদের সম্বন্ধে। আমি তো কারোর নাম মেনশন করিনি। তো বারবার তীর কেন আমার দিকে ছোড়া হচ্ছে আমি বুঝলাম। আমি এটা সিম্পল মানুষ, আমার ভিতরের অন্তরে যে কথাটা আমার এসেছে, আমার মনে হয়েছে যে বাংলাদেশে কেন আর্টিস্ট তৈরি হবে না? এটা তো আমরাই তো তৈরি হয়েছি, আরো কত কত শিল্পীরা এখান থেকে তৈরি হয়েছে। তো এখন কেন তৈরি হচ্ছে না? আমার কথা ওখানে, তৈরি কেন করছে না মানুষ? সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, কারোর কোনো সেদিকে নজর নাই, আছে শুধু ইলেকশন ইলেকশন ইলেকশন। তো আমি কি একটা সচেতন নাগরিক হিসেবে আমার স্বাধীন মত, আমার যে ভিতরের যে বক্তব্য, স্বাধীনতা, বাক স্বাধীনতা বলতে যেটাকে বুঝায়, সেটাকে আমি প্রকাশ করতে পারবো না? অবশ্যই এটা প্রকাশ করলেই আমার উপর আমার নেটিজনরা কিংবা বিভিন্ন লোকজন দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়, আমাকে বাজে মন্তব্য করা। কেন রে ভাই? তাহলে আমরা বোবা? তাহলে আমাদের এই গণতন্ত্রের দেশে কি আমরা মতামত ভাষা প্রকাশ করব না? আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষা প্রকাশ করব না? আমাদের মতামত থাকতে পারে না? পারে কিনা তাই দেখেন। আচ্ছা, আপনি একটা কথা উল্লেখ করলেন, নেটিজেনরা কথা বলছেন, কেউ কেউ নেটিজেন
নেটিজেনদের দিয়ে করাচ্ছে, মানে কাউকে সন্দেহ হয় কিনা যে আপনি নেটিজেনদের কথা বললেন না, তাদের influence আমাকে ওই সজল মোল্লা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাতে পারবো। সে আমাকে ইনবক্সে কতদিন নক করেছে এবং আমাকে কতভাবে সে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি তাকে চিনি না, এই জন্য তার ফোনের অ্যান্সার দেনি এবং সে তারপরেই এইগুলি করেছে। এবং আমাকে বিভিন্ন যারা ফোন দেয়, অনেক দেশ বিদেশ থেকেও ফোন দেয়, আমার সাথে কথা বলতে চায়। অনেকে আমার সাথে কথা বলতে চায়, যেটা আমি যাদেরকে অ্যালাউ করি না। আমি আননোন পারসনের সাথে কথা বলি না, পরবর্তীতে দেখি তারাই আমার শত্রু হয়ে যায়। তো আমি তো যার সাথে কথা বলবো না, যাদেরকে আমি চিনি না তাদেরকে আমি কথা বলি না। আর আমি চিত্রনায়িকা পলি, আমি সারা জীবনই সত্যি কথা বলে যাব। তাতে যদি আমার দোষ হবে, আমি সত্যি বলতে অনর, আমি বলবোই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখেছি আপনি যে পোস্টে দিয়েছেন সেখানে আসলে কমেন্ট বক্সে আপনার বিরুদ্ধে আসলে মানুষ বেশি কথা বলছে। আপনি তো চিত্রনায়িকা বললেন, আপনি অনেক বেশি না, অনেক বেশি না ভাইয়া। আমি কমেন্টস বক্স চেক করি। গুটি কয়েকজন লিখেছে, ওটা লিখতে দিতে পারে। একটা স্ট্যাটাস দিলে পজিটিভ থিঙ্কিং আসবে, নেগেটিভ থিঙ্কিং আসবে, এটা নিয়ে পড়ে থাকার মতো আমি নই। আমি আমার বাক স্বাধীনতা প্রকাশ করেছি, বাকিটা আমি জানি না। এখন আসলে কাজ করছেন কিনা সিনেমায়, বা হাতে কোনো কাজ আছে কিনা? আমি এই মুহূর্তে কাজ করছি না, আর আমার অত কাজের প্রতিও আগ্রহ নেই, মানে ইন্টারেস্ট নেই। আমি পরিবার নিয়ে অনেক শান্তিতে আছি, ছোটখাটো ব্যবসা করি, বিজনেস করি, আমার একটা বুটিক শপ আছে, ওটা নিয়েই আমি আছি। আমার ছেলে মেয়েরা আছে, আমি খুব সুন্দর সময় কাটাই তাদেরকে নিয়ে। আমার ছবি করতে হবে। আর এখন যে পরিবেশ, আর যারা প্রডিউসার, যারা এখন মেক করতে আসে চলচ্চিত্র, তাদের মন মানসিকতা সেরকম তাদের সাথে আমি স্ট্রেইট ফরওয়ার্ড, খুবই মানে কি বলবো, যে আমি এরকম যে আমি কারোর ধার ধারি না। তো এরকম মেন্টালিটির মেয়ে যেহেতু আমি সো আমার এখনকার যে প্রযোজকরা আছে তাদের সাথে আমার মেন্টালিটি মিলবে না। তো আমি কাজও করতে চাই না এনাদের মতো প্রডিউসারদের সাথে। আমাদের সময় যখন আমরা কাজ করেছি তখন প্রযোজককে আমরা চিনতাম না, আমাদের সাথে হ্যান্ডেল করতো পরিচালক। আমরা প্রযোজককে দেখা গেছে যে 6 দিন 7 দিন শুটিং শেষ হওয়ার পরও আমরা প্রযোজককে চিনি না। যেদিন থেকে প্রযোজক ইনভলভ হয়েছে চলচ্চিত্রে শুটিং এ, ওনারা নির্বাচন করবে কোথায় কি হবে, পরিচালকের কোনো এখানে দায়বদ্ধতা থাকবে না, কিংবা তাদের মতামতের কোনো ভিত্তি থাকবে না, সেদিন থেকে ইন্ডাস্ট্রি শেষ। আচ্ছা, এখন একটা কথা শোনা যায় প্রযোজকরা আসলে অন্য প্রলোভন দেখিয়ে নায়িকাদের আসলে সিনেমায় আমি জানি না, আমি আর কিছু বলতে চাই না ভাই। অনেক দোষ, ওই যে গু খায় সব মাছে দোষ হয় পাঙ্গাস একটা মাছ আছে না, ওইটা। তো আমি ওই পাঙ্গাস মাছ হতে চাই না ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ।